আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাতে চলেছি রমজান স্পেশাল বা ইফতার স্পেশাল ছোলা বুটের বিরিয়ানি। আমি চাল দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এর জন্য প্রথমে আমার ছোলাটা ভুনা করে নিতে হবে। সেই জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ মতন পেঁয়াজ নিয়েছিলাম, সেটা খুব ভালো করে তেল দিয়ে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি লবণ। লবণটা স্বাদ মতন দিব, কারণ যখন ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। এটা তেলে হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিব, যাতে এর একটা যে বাজে গন্ধ থাকে সেটা আর না থাকে। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি গরম মশলা দিয়ে দিব। আমি এখানে গরম মশলা হিসেবে এলাচ, দারচিনি আর তেজপাতা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আরও বেশি কিছু ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ছোলাটা দেওয়ার পর খুব ভালো করে এই মশলাগুলোর সাথে মিক্সড করে নিতে হবে এবং হালকা করে তেলের মাঝে ভেজে নিতে হবে। আমি পরে আবার লবণ দিব চাল দেওয়ার সময়। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি হলুদ, মরিচ, জিরা আর ধনে গুঁড়া দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করেছি এবং তারপরে সামান্য পানি দিয়েছি একটু ভুনা করার জন্য। আমার ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। আর আমি এখানে 1.5 পট চাল নিয়েছি। এখানে আমি আতপ চাল বা আওলা চাল আর কালো জিরা চাল দুইটা মিক্সড করে নিয়েছিলাম। আমি খুব ভালো করে ওয়াশ করে তারপর পানিটা ঝরিয়ে আমি দিয়ে দিয়েছি পাত্রে। এখন এই ছোলার সাথে খুব ভালো করে ভুনা করে নিতে হবে। এ সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু চালটা লেগে যাবে, পোড়া লেগে যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি পানি। আমি এখানে 1.5 পট চাল আর 1 কাপ ছোলার জন্য এখানে আমি প্রায় 3.5 গ্লাস পানি ব্যবহার করেছিলাম। আপনারা চাল বুঝে পানিটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিয়েছি লবণ। আমি লবণ এর আগেও একবার ব্যবহার করেছিলাম, চাল দেওয়ার পরে আবার স্বাদ মতন লবণ ব্যবহার করেছি। তারপর এটা সেদ্ধ করতে হবে। অলমোস্ট সেদ্ধ হয়ে গেলে আর চালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়েছে। এখন আমার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, আর তাতে করে এই চালটা সেদ্ধ হয়ে যাবে। আর এই তো আমার চাল বিরিয়ানি একদমই রেডি। চালটাও সেদ্ধ হয়ে গেছে আর ছোলাটাও একদমই সেদ্ধ হয়ে গেছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রমজানে ইফতারিতে এই চাল বিরিয়ানি ছাড়া তো একদমই চলে না। আমি খুব সহজভাবে দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।